বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসান সৈয়দ হেলদি লাইফস্টাইল প্রোগ্রামে সবাইকে স্বাগতম। ডিয়ার অডিয়েন্স, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। বিষয়টি হলো, এটা আজকে মঙ্গলবার 24শে সেপ্টেম্বর 2024 দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি গবেষণামূলক রিসার্চ। আজ যে নাগরিক হিসাবে, দেশের মানুষ হিসাবে আমাদের ফুড ভ্যালু, ফুড হাইজিনটার সম্বন্ধে আপনাদের জানা উচিত। ওরা এই রিসার্চটা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তর এবং রিসার্চে সহযোগিতা করেছেন বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি এবং কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ। তাদের গবেষণা ছিল ভারী ধাতু বেশি লাল শাকে আর বেশি কীটনাশক পাওয়া গিয়েছে লিচুতে। যেসব শাকসবজিতে ভারী ধাতু রয়েছে সেগুলো দীর্ঘদিন খেলে তারা বলতে চাচ্ছেন যে আপনার ক্যান্সার মতো দুরারোগ্য ব্যাধি হতে পারে। বাংলাদেশে উৎপাদিত লাল শাকসবজি ও ফলমূলে অতিরিক্ত মাত্রায় ভারী ধাতু কীটনাশকের উপস্থিতি পাওয়া গিয়েছে। শাকসবজির মধ্যে সবচেয়ে বেশি পাওয়া গিয়েছে লাল শাকের এবং লিচুতে পাওয়া গেছে সবচেয়ে বেশি কীটনাশক। আর জেলাভিত্তিক রিসার্চে দেখা যাচ্ছে নারায়ণগঞ্জে উৎপাদিত ফল সবজিতে বেশি পরিমাণে ভারী ধাতু এবং কীটনাশক পাওয়া গিয়েছে। আম, লিচু, বড়ই, পেয়ারা প্রতিটি 80টি করে মোট 332টি নমুনার উপর গবেষণা করা হয় এবং এই গবেষণার স্যাম্পলগুলো ওনারা কালেকশন করেন ঢাকা, রাজশাহী, পাবনা, বগুড়া থেকে। গবেষণায় ফলের 29টি নমুনার মধ্যে কীটনাশকের অবশিষ্ট অংশ পাওয়া যায় এবং সবচেয়ে বেশি কীটনাশক পাওয়া যায় 18.8% নমুনায় লিচুতে। কীটনাশক সবচেয়ে কম পাওয়া যায় 8.8% নমুনায় আমে। ওনারা বলতে চাচ্ছেন যে নারায়ণগঞ্জ উৎপাদিত শাকসবজিতে বেশি ভারী ধাতু পাওয়া যায়। ওনারা বলতে চাচ্ছেন যে নারায়ণগঞ্জ থেকে 9টি স্যাম্পল জোগাড় করা হয় আলু, বেগুন, ঢেঁড়স, টমেটো, লাল শাক, পটল, বাঁধাকপি, শসা ও মটরশুঁটি। ওনারা বলেন এইসব শাকসবজিতে লেড, ক্রোমিয়াম, ক্যাডমিয়ামের মতো ভারী ধাতুর উপস্থিতি রয়েছে। সবচেয়ে বেশিকর ক্ষতিমাত্রায় ভারী ধাতু উপস্থিত আছে লাল শাকে। ক্যাডমিয়ামের পরিমাণ 190 মাইক্রোগ্রাম প্রতি কেজিতে, যেখানে এই ভারী ধাতু লাল শাকে পরিমাণ পাওয়া গেছে 704.32 মাইক্রোগ্রাম। অর্থাৎ আপনি 190 গ্রাম থাকলে এটা সহনীয় মাত্রা, কিন্তু সেখান থেকে পাওয়া গেছে 704.32 মিলিগ্রাম লাল শাকে। এবং বেগুনে পাওয়া গেছে 275, ঢেঁড়সে পাওয়া গেছে 349, টমেটোতে পাওয়া গেছে 195। ওরা আরও গবেষণা করে দেখেছেন শিম, শসা, ঢেঁড়স, পটল, লাল শাক ক্রোমিয়ামের মতো ভারী ধাতু পাওয়া গেছে। মাত্রা বলতে এই ক্রোমিয়ামের উপস্থিতি আরও পাওয়া গেছে বাঁধাকপি, সিম, শসা, ঢেঁড়স, পটল, টমেটো। তাই গবেষকরা সাবধান করে দিয়েছেন যে এই ধরনের উপস্থিতি পাওয়া গেলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধন্যবাদ সবাইকে হাসান সৈয়দ হেলদি লাইফস্টাইল প্রোগ্রামে দেখার জন্য। আসসালামু আলাইকুম।